আসসালামুআলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসটি হচ্ছে ন্যারেশনের উপরে একটি এক্সারসাইজ ক্লাস। আপনারা যদি এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ন্যারেশনের চেঞ্জ করার যে পদ্ধতি এবং সিস্টেম সব কিছু আপনারা ভালোভাবে শিখতে পারবেন এবং ন্যারেশনের যতটুকু আপনাদের সমস্যা রয়েছে ততটুকু সমস্যা আর থাকবে না। তাহলে কথা না বাড়িয়ে আসেন, এবার আমরা এক্সারসাইজ শুরু করি। আমরা ন্যারেশন করার আগে সবসময় কিন্তু বলে থাকি যে ন্যারেশন করার আগে সবার প্রথমে আমাদের রিপোর্টেড স্পিচের সেন্টেন্সকে নির্ণয় করতে হবে। তারপর সেই সেন্টেন্স অনুসারে রিপোর্টিং ভার্ব লিখতে হবে। ইনভার্টেড কমার পরিবর্তে কনজাংশন লিখতে হবে। পার্সন পরিবর্তন করতে হবে এবং টেন্সগত পরিবর্তন করতে হবে। এই পাঁচটা জিনিস কিন্তু ধারাবাহিকভাবে যদি আপনারা পরিবর্তন করেন তাহলে কিন্তু ন্যারেশনে আপনারা কখনোই আর ভুল করবেন না। যদি এই রিপোর্টেড স্পিচটা সেন্টেন্স নির্ণয় করতে যদি আপনাদের ভুল হয় তাহলে কিন্তু আপনারা শুরুতেই ভুল, মানে পুরো ন্যারেশনটাই ভুল। অতএব ন্যারেশন নির্বাচনে আপনাকে ন্যারেশনকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে আপনাদের অবশ্যই রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি সঠিকভাবে নির্ণয় করতে হবে। তাহলে আসুন আমরা এবার পরিবর্তনটা শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে লাইনটা দেখতে পাচ্ছি ডিরেক্ট স্পিচে, হি সেড টু মি উই আর গোয়িং দেয়ার। এই বাক্যটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব কি হয়, সেড থাকলে টোল্ড হয়, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হয়। তারপর পার্সন পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি উই ফলো করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। দেখুন উই কিন্তু এখানে প্লুরাল, বাট এখানে সাবজেক্ট রয়েছে সিঙ্গুলার, কিন্তু হির প্লুরাল ফর্ম আমাকে করতে হবে দে, অর্থাৎ উই থাকার কারণে হি না হয়ে আমাদের হির প্লুরাল ফর্ম করতে হবে, যেহেতু এটা থার্ড পার্সন। তাহলে উইয়ের পরিবর্তে কী হবে, দে হবে। তাহলে আসুন পরিবর্তনটা করি। তাহলে আসলে কি হি, সেইটের পরিবর্তে আসলে হলো টোল্ড, অবজেক্ট, ইনভার্টেড পরিবর্তে কী হবে দ্যাট, এবং উই ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। তাহলে হির প্লুরাল হলো দে, এবং আমরা জানি যে পাস্ট হলে অবশ্যই রিপোর্টিং ভার্বের টেন্সগত পরিবর্তন হয়। তাহলে আরটা কি হয়ে যাবে ওয়ার। তারপর বাকি অংশ গোয়িং দেয়ার। তাহলে দেখুন চেঞ্জ হয়ে গেল। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দে সেড টু দ্য গার্ল ইউ ক্যান সিট হেয়ার। এই বাক্যটাও কিন্তু অ্যাসার্টিভ। তাহলে আমরা চেঞ্জ করার সময় প্রথমে কী লিখব, দে, যেহেতু অ্যাসার্টিভ তাহলে সেটের পরিবর্তে আমাকে কী লিখতে হবে, সেটুর পরিবর্তে টু সহ উঠে যাবে। তাহলে আসলে এখানে হলো টোল্ড, তারপর প্রদত্ত অবজেক্ট গার্ল, এবং ইনভার্টেড কমার পরিবর্তে যেহেতু দ্যাট হয়, যেহেতু অ্যাসার্টিভ বাক্যটা, তাহলে আমরা কী লিখব, দ্যাট লিখলাম। এবার ইউ ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে ফার্স্ট পার্সন ফলো করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, আর অবজেক্ট ফলো করে, অর্থাৎ ইউ ফলো করে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে ইউটা এখানে গার্লকে ফলো করবে, তাহলে এর প্রোনাউন হবে সি। ক্যান থাকলে কী হয়, কুড। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম সিট, হেয়ার থাকলে কী হয়, দেয়ার। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য টিচার সেজ টু মি ইউ ক্যান ডু ইট। খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট রয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্ব কী রয়েছে, প্রেজেন্ট। প্রেজেন্ট থাকলে রিপোর্টেড স্পেসের প্রেজেন্ট থাকলে রিপোর্টেড স্পেসের কোনো টেন্সগত পরিবর্তন হয় না, অর্থাৎ ক্যান থাকলে ক্যানই থাকবে, ক্যান যে কুড হয় সে পরিবর্তনটা হবে না। এবার করে অ্যাসার্টিভ, তাহলে আবার পরিবর্তন করে ফেলি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি। দ্য টিচার সেস যেহেতু আছে আমরা কি লিখব, টেলস, তারপর প্রদত্ত অবজেক্ট ইনভার্টেড পরিবর্তে কী হবে দ্যাট, যেহেতু রিপোর্টেড স্পেসটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর ইউ ফলো করবে মিকে, তাহলে মিটা কি হয়ে যাবে আই, তারপরে টেন্সগত পরিবর্তন হবে না কারণ এটা রিপোর্টেড স্পেসটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে এখানে কী থাকবে, ক্যান, তারপর ডু ইট। হি উইল সে আই অ্যাম বিজি। ডিরেক্ট স্পেসে দেখতে পাচ্ছি এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স রয়েছে, এখানেও কিন্তু টেন্সগত পরিবর্তন হবে না। যেহেতু এই বাক্যটা হলো অ্যাসার্টিভ, তাহলে আমরা প্রদত্ত সাবজেক্ট লিখে ফেললাম। তারপর উইল সে, সে এখানে লেখা যাবে যেহেতু কোনো অবজেক্ট এখানে দেওয়া নেই। তারপর ইনভার্টেড পরিবর্তে কী হবে, দ্যাট। তারপর যথারীতি পার্সন পরিবর্তন, হিকে ফলো করবে। আমরা জানি যে ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করবে। তাহলে এখানে আইটা কী হয়ে গেল, হি,
এবং অ্যামিজার থাকলে কিন্তু সেটা অজর হয়, কিন্তু সেটা আর অজর হবে না। অ্যামিজার থাকলে আবার অ্যামিজারের মধ্যেই হবে, অ্যামিজারই হবে। অর্থাৎ হির সাথে তার অ্যাম বসে না, এই জন্য আমরা কি লিখলাম ইজ, অর্থাৎ টেন্সগত পরিবর্তন হলো না, বিজি লিখে ফেললাম। তার দেখুন হি উইল সে দ্যাট হি ইজ বিজি। এটা কেন হি ইজ হলো, কারণ এই রিপোর্টিং ভার্বটা হলো। নেক্সট যে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট স্পিচ, দ্য ওল্ড ম্যান সেড হেলথ ইজ ওয়েলথ। এই কথাটা কিন্তু দৈবিক একটা সত্য কথা যে স্বাস্থ্যই সম্পদ। এটার কোনো পরিবর্তন হয়, স্বাস্থ্য আগেও সম্পদ ছিল, এখনও সম্পদ। এটা যদিও পাস, তারপরে এটা কিন্তু ইজটা ওয়াজ হবে না, কারণ এই কথাটা হলো একটি চিরন্তন একটি কথা, একটা বাস্তবসম্মত একটি কথা, তাহলে এটাকে পরিবর্তন করা যাবে না। দ্য ওল্ড ম্যান, তারপর যেহেতু বাক্যটি অ্যাসার্টিভ, তাহলে আমরা কি লিখব, টোল্ড, ইনভার্টেড পরিবর্তন হবে দ্যাট। যেহেতু এই বাক্যটি পরিবর্তন করা যাবে না, তার মানে যা আছে তাই হবে, হেলথ ইজ ওয়েলথ। নাম্বার 6, দ্য বয় সেড ডু ইউ নো মি। দেখুন এবার কিন্তু সেই রিপোর্টেড স্পেসটি ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তার মানে সেটটির পরিবর্তে আমরা কি আনতে হবে, আস্কড, ইনভার্টেড কমার পরিবর্তে আসবে ইফ অথবা ওয়েদার। তাহলে এখানে আমরা চেঞ্জ করে ফেলি, দ্য বয়, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, অতএব বাক্য রিপোর্টেড স্পেসটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আমরা সেটের পরিবর্তে কি নিয়ে আসবো, আস্কড। তারপর ইনভার্টেড পরিবর্তে কী হবে, ইফ অথবা আমরা ইফ লিখে ফেললাম। ইউ ফলো করলো অবজেক্ট, অবজেক্ট নেই, তার মানে এর কোনো পরিবর্তন হবে না। আমরা জানি ডু এবং ডাস থাকলে ডো ডাস উঠে যায়, ভার্বের পাস্ট ফর্ম হয়, তাহলে নোটা কী হয়ে গেল, নিউ। এবং এই মি ফলো করবে হলো দ্য বয়কে, তাহলে দ্য বয়ের প্রোনাউন হলো হি এবং হির অবজেক্ট হলো হিম, পরিবর্তন হয়ে গেল। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য গার্ল সেড হাউ ক্যান আই হেল্প। এই বাক্যটা কিন্তু ইন্টারোগেটিভ, কিন্তু এখানে ডাব্লিউ শর্ট রয়েছে, তাই ইনভার্টেড কমার পরিবর্তে আমাকে ইফ ব্যবহার করা যাবে না, অর্থাৎ ডাব্লিউ শর্টটাই ব্যবহার করতে হবে। তাহলে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করি, প্রথমে কি লিখব, প্রথমত সাবজেক্ট দি গার্ল, যেহেতু বাক্যটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে রিপোর্টেড স্পেসটি, আমরা সেইটার পরিবর্তে কি নিয়ে আসবো, আস্কড। এবার ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কিছুই ব্যবহার করবো না, কারণ ডাব্লিউ শর্ট রয়েছে, তার মানে ডাব্লিউ শর্টটা এখানে লিখতে হবে, হাউ। তারপর এখানে প্রদত্ত সাবজেক্ট হবে, আই ফলো করলে কাকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, তার মানে আইটাই এখানে কী হয়ে যাবে, সি। তারপর ক্যানটা হবে কুড, যেহেতু সেট রয়েছে টেন্সগত পরিবর্তন হবে, কুড হেল্প, পরিবর্তন হয়ে গেল। নেক্সট আছে রুল দেখতে পাচ্ছি, মাদার সাইড গো টু দ্য বেড, মা বললো ঘুমাতে যাও। এ বাক্যটা কিন্তু স্বাভাবিকভাবে বলেছেন, কিন্তু এখানে কোনো সাবজেক্ট নেই, তাই ইনভার্টেড পরিবর্তে আমাকে কী লিখতে হবে, এখানে টু লিখতে হবে। আমরা জানি যখন কোনো রিপোর্টেড স্পেসের সাবজেক্ট থাকবে না এবং সেই বাক্যটি ইম্পারেটিভ হবে, তখন অবশ্যই আমাকে ইনভার্টেড কমার পরিবর্তে টু লিখতে হবে। তাহলে আমরা চেঞ্জ করে ফেলি, গো টু দ্য বেড, আদেশ নিষেধ হুকুম কোনোটাই বোঝা নেই, স্বাভাবিক বোঝাচ্ছি, এই জন্য আমরা এভাবে লিখবো, মাদার সেটের পরিবর্তে কী হবে, টোল্ড, তারপর ইনভার্টেড পরিবর্তে কী আসলো, ইনভার্টেড কমার পরিবর্তে আসলো টু, তারপর বাকি অংশ, গো টু দ্য বেড। নাম্বার 9 আমরা দেখতে পাচ্ছি, দ্য টিচার সে ডোন্ট টেল লাই। অর্থাৎ এই রিপোর্টেড স্পেসে দ্বারা উপদেশ বোঝানো হয়েছে, এই জন্য আমরা সেইটের পরিবর্তে কী লিখব, অ্যাডভাইসড। দ্য টিচার, সেইটের পরিবর্তে কী হবে, অ্যাডভাইসড। এখন আমরা যখন ডোন্ট দেখব, প্লাস সাবজেক্ট নেই এবং ইনভার্টেড কমার পরিবর্তে টু হবে, এবং ডোন্টের থাকার কারণে আমরা একসাথে গিয়ে লিখব নট টু, যেহেতু এখানে কোনো সাবজেক্ট দেওয়া নেই। তারপর ভার্ব, বাকি অংশ, তার মানে টেল এ লাই। যখনই আমরা এরকম অবস্থা দেখবো যে ডোন্ট রয়েছে কিন্তু সাবজেক্ট নেই, যার কারণে বুঝতে হবে যে এই বাক্যটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স, এবং যদি সেই বাক্যের দ্বারা নিষেধ না বুঝে যদি উপদেশ দেওয়া বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাডভাইস আনবো এবং ডোন্ট সরাসরি ডোন্ট এবং ইনভার্টেড কমার পরিবর্তে কিনে আসবো নট টু, তাহলে আর ভুল হবে না। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা নেক্সট উদাহরণ, ইম্পারেটিভ সেন্টেন্সের সব উদাহরণ এগুলো। দে সেড লেট আস স্টার্ট দ্য ওয়ার্ক, চলো আমরা কাজটা শুরু করি। এটা কিন্তু একটা প্রস্তাব করা বোঝাইছে, তাহলে আমরা কি আনবো, প্রদত্ত সাবজেক্ট দিয়ে সেইটের পরিবর্তে কী হবে, প্রপোজড।
ইনভার্টের পরিবর্তে কী হবে দ্যাট। এবার কিন্তু আমরা যেহেতু দে সেড উভয়কে সবাইকে এখানে বোঝানো হয়েছে, তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসেবে আনবো দে, তারপর স্ট্রাকচার রেখে আনবো শুট, তারপর ভার্ব থেকে বাকি অংশ স্টার্ট দ্য ওয়ার্ক। নেক্সট যে আমরা রুলটা দেখতে পাচ্ছি সেটা হলো লেটেরই, বাট এখানে কিন্তু লেট আস নেই, অর্থাৎ লেট থাকা সত্ত্বেও যদি সেখানে আস না থাকে তাহলে সেটা দ্বারা অনুমতি প্রার্থনা করা বোঝায়। তখন আমরা কে নিয়ে আসবো হি, সেইটি পরিবর্তে কী আসবে টোল্ড। যদি লেটস অথবা লেট আস থাকে তাহলে আমাদের আনতে হবে প্রপোজড, আর লেট আস বা লেটস না থাকলে অন্য কোনো অবজেক্ট থাকলে এটার পরে তখন আমাকে সেইটির পরিবর্তে কী আনতে হবে টোল্ড। ইনভার্টের পরিবর্তে কী হবে দ্যাট। এবার লেট উঠে গেল, বি ফলো করবো কাকে হিকে, তাহলে মিটাই হবে, কারণ দ্যাটের পরে জানি যে আমার এখানে সাবজেক্টিভ ফর্ম করতে হবে, কিন্তু আই তো টেন্সগত আই তো রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে, অর্থাৎ বি ফলো করলো হিকে, তাহলে হির সাবজেক্টিভ ফর্ম তুললো এখানে হি, তারপর মে বা মাইট আনতে হয় যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে আমরা কি নিয়ে আসবো এখানে মাইট প্লাস ভার্ব। এভাবে আমাদের পরিবর্তন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, যদি আপনারা এভাবে এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের এই ন্যারেশন সেন্সের যে যতটুকু কনফিউশন থাকার কথা বা যতটুকু কনফিউশন আপনাদের ছিল, এই ক্লাসটি দেখার পর আর কিন্তু আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না, ন্যারেশনটা আরও অনেকটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই লেখাটি শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।